হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন, খুব সুন্দরভাবে সবাই ঈদুল আজহা উদযাপন করতেছেন। সেই প্রত্যাশা কামনা রেখে আমরা আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও টপিকগুলো রয়েছে, সেগুলো হলো আপনি ডমিনিকান যে রিপাবলিক একটা দেশ রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে, এটা কিন্তু আমেরিকার পাশেই, আমেরিকা, ব্রাজিল, কানাডা বলতে তাদের পাশেই। তো আপনি যদি ইন্টারন্যাশনাল এই দেশটিতে যাবেন, আর সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশি পাসপোর্ট কিন্তু বিভিন্ন দেশে এমনি যাওয়া যায় না। তো এই দেশটিতে কিন্তু আপনি অনারাইভেল ভিসা পাবেন, মানে আপনি ওই দেশের বিমানবন্দরে পৌঁছতে পারলে তারা আপনাকে আপনার মানে ডকুমেন্টগুলো চেক করে আপনাকে অনারাইভেল ভিসা দিয়ে দিবে, মানে সরাসরি আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ডমিনিকান রিপাবলিকে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আপনি আগে বলে নেই আপনি এই দেশটি কেন যেতে যেতে মানে যাবেন, বা কেন এই দেশটি বিখ্যাত। তো এই দেশটিতে আপনি যেতে পারেন এই জন্য, যদি আপনার জব করার ইচ্ছা থাকে, আপনি বিজনেস করার ইচ্ছা থাকে, মানে আমেরিকার পাশাপাশি আপনি সেটেল হতে চান, আপনার যদি ট্রাভেলের মন মানসিকতা থাকে যে আমি এই দেশে থেকে সেটেল হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে পারবো, তো এখানে পাসপোর্টটি কিন্তু দামি পাসপোর্ট। তো তারা কিন্তু অনেক দেশে মানে এইভাবে যেতে পারে, এই ভিসা দিয়ে যেতে পারে, নন অনারেবল ভিসা নিয়ে যেতে পারে। আর আমাদের বাংলাদেশে খুবই সীমিত, আমরা 30 থেকে 40 দেশে যেতে পারি এই ভিসা নিয়ে, আবার মানে অনারেবল ভিসা দেওয়া হয়। তো ডমিনিকান রিপাবলিক তার মধ্যে একটা। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। তো আপনার কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি যেতে পারবেন, তো আমি সূচিপত্রগুলো আগে বলি, তারপর আপনি ডিটেলস আলোচনা করব। তো আপনি যদি যেতে চান যে ডমিনিকান রিপাবলিকে যাবেন, তো আপনি অবশ্যই বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। হোটেল বুকিং, আপনাকে ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, তারপর একটা প্রফেশনাল মানের সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, আপনার যদি রিটার্ন থাকে রিটার্ন বা টিন সার্টিফিকেট, তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার, তারপর আপনার যদি মানে স্যালারি সার্টিফিকেট 3 থেকে 6 মাসের, এগুলো থাকলে কিন্তু আপনি ডমিনিকান রিপাবলিক ইজিলি যেতে পারবেন। আপনি কিভাবে ফাইলগুলো রেডি করবেন, তো প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে। আর যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে আর হোটেল বুকিং লাগবে না, আপনার বন্ধু বান্ধবের ঠিকানা মানে অ্যালাউ করতে দিতে পারেন। তো আপনি হোটেল বুকিংটা booking.com, agoda.com এইসব ওয়েবসাইট গিয়ে, এইসব সাইটগুলোতে গিয়ে আপনি ইজিলি করতে পারবেন। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনার যে বিষয়টি রয়েছে, আপনি একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো আপনি লিখবেন আপনি ডমিনিকান রিপাবলিক কেন যেতে চান, আপনার মানে ধরো 15 দিন 20 দিন থাকবেন, আপনার পারপাস কি, আপনি কেন ওই জিনিসটা মানে পছন্দ করলেন। তো এটি একটু ব্যাখ্যা করবেন সংক্ষিপ্তভাবে। তারপর আমি একটু আগে লিস্টগুলো বললাম, সেই লিস্ট আপনার যা যা আপনার সাথে রয়েছে সেগুলো তুলে ধরবেন। তারপর যেটি না থাকে এটি দেওয়ার দরকার নেই, যেটি আছে এগুলো শুধু দিবেন। তো তারপর আপনি একটা মানে ট্রাভেল আইটেনারি লিখবেন। তো ট্রাভেল আইটেনারি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে লিখতে পারেন যে আপনি ডমিনিকার মধ্যে 15 দিন থাকবেন, সকাল বিকাল দুপুর রাত কোথায় কি করবেন, এটি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। এটা হলো ট্রাভেল আইটেনারি। তারপর একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট নিয়ে নেবেন, আপনি এই দেশে যাবেন মানে অথেন্টিক কিনা সেই ধরনের একটা বুকিং সাইট থেকে নিয়ে নিতে পারেন, অথবা ডামি টিকিট পাওয়া যায় সেটা আপনি দিতে পারেন। তো তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম লাগে না, কিন্তু তারপর আপনার সাথে রাখতে বোঝা যাবে না আপনি একজন প্রফেশনাল লোক। আপনি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা থাকলে এনাফ, বা 2 লাখ টাকা থাকলেও কোনো সমস্যা নেই। আবার যদি এটা ব্যাংক টাকা নাকে নর্মালি লেনদেন হয় ভালো, তো এটা আপনি দিতে পারেন। তারপর আরেকটা বিষয় হলো, এখানে মানে আমরা এই যে যাচ্ছি বিভিন্ন দেশে আমাদের সংস্কৃতি বহন করে নিয়ে যাচ্ছি। তো অনেকে আমরা গিয়ে ক্রাইম করে ফেলি, এই জন্য কিন্তু আমাদের পরবর্তী যে যাবে তাই কিন্তু আর যেতে পারে না। এই জন্য আস্তে আস্তে আমাদের অনেক দেশ কিন্তু আমাদেরকে মানে পর্যটন বন্ধ করে দিয়েছে। তো এই জন্য দারুণ সুযোগ নিতে পারবেন ডমিনিকান রিপাবলিকে। তো এখানে কোনো ঝামেলা নেই, আপনার ডকুমেন্ট রেডি করলে আপনি যেতে পারবেন। তারপর আরেকটা বিষয় হলো, আপনি এই যে মানে এখানে যাবেন, তো আপনাকে অবশ্যই সাথে করে মিনিমাম 1 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য সুবিধা। যেমন আপনার 15 দিন থাকলে এখানে খরচ করবেন কি, আর যে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে সেগুলো তুলে আপনি টাকা তুলে খরচ করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি এখানে যেতে পারলে আপনি জব এবং ব্যবসার সুযোগ পাবেন এইসব দেশগুলোতে। আর এখানে যদি আপনি যাবেন বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নাই, তো এখানে আপনি যেটা সুবিধা সবচেয়ে হলো কানাডা ট্রানজিট ভিসা করতে পারেন, বা ইউকে বা ইউএসএ ট্রানজিট ভিসা করতে পারেন, তাহলে যেতে পারবেন। তো সবচেয়ে বেনিফিট হয় কানাডা করলে, কারণ আপনি কানাডা তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়। আর ইউকে করলে অনেক টাকা খরচ হতে পারে, ইউকে ইউএসও সেম। তো আপনি কিন্তু কানাডা করলে সবচেয়ে বেটার সুযোগ নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো দয়া করে আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট জানতে চাইলে আরও কিছু, অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনে নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।